পুরুষ তুমি যদি মনে করো নারীকে লক্ষ টাকা দিয়ে সংসারে আটকেই রাখা যায়, তবে তুমি আজও নারীকে চিনতে পারোনি। নারী যেখানে সুখের ঠিকানা পায়, সেখানে 20 টাকার কাচের চুরিতেও শান্তি খুঁজে পায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক আল্লাহর রহমতে ভালো আছেন। কিছু নারী আছে দেখবেন তাদের স্বামীর অট্টালিকার কোনো প্রয়োজন নাই, শুধু স্বামীর একটু ভালোবাসা, একটু কেয়ার, একটু যত্ন। এক মুঠো ভাত থাকলে সে এক মুঠো ভাত দুজনে ভাগ করে খেতে চায়, তারপরও কখনো অট্টালিকা চায় না। স্বামীর টাকা পয়সা, রূপ যৌবন দিয়ে নারী কখনোই কোনো কিছু করতে পারে না যদি সেই পুরুষের ভিতর যত্ন, ভালোবাসা, কেয়ার না থাকে। টাকা পয়সাওয়ালা স্বামী হলে 4 দেওয়ালের ভিতর বন্দি থাকতে হবে। স্মার্ট স্বামী হলে গলায় ঝুলিয়ে রাখা যাবে না, সেটা স্মার্টের জায়গায় থাকবে। তবে আপনার স্বামী যদি সৎ, চরিত্রবান এবং বিনয়ী হয় এবং আপনাকে সম্পূর্ণভাবে কেয়ার করে, ভালোবাসে, আপনাকে যতটুকু পারে ততটুকু দিয়েই হ্যাপি রাখতে চাই, তাহলে আমি মনে করব সেখানেই আপনি অনেক ভালো আছেন। টাকা পয়সাওয়ালা স্বামীর থেকে আমি মনে করি চরিত্রবান স্বামী অনেক বেশি ভালো। নারী কখনোই চরিত্রহীন পুরুষকে পছন্দ করে না, সে সবসময় চরিত্রবান পুরুষকেই পছন্দ করে। একটা জিনিস খেয়াল করে দেখবেন, কিছু নারীরা আছে যারা কিনা স্বামীর টাকা পয়সা, ধন দৌলত এগুলো কিছুই চায় না। এগুলো আছে কিন্তু তারপরে এগুলোর প্রয়োজন নেই, কারণ ওই পুরুষের ভালোবাসায় কোনো যত্ন নেই। তাই একটা জিনিস কি জানেন, নারীর ভালোবাসা এবং নারীর ঘৃণা দুটোই অনেক ভয়ঙ্কর। নারীকে যে 1 গুণ ভালোবাসা দেয়, নারী তাকে 2 গুণ ভালোবাসা ফেরত দেয়। নারী সবার উপর ঘৃণা করে না, কিন্তু একবার যদি কাউকে ঘৃণা করেই বসে, তার কাছে মরে গেলেও আর ফিরে যায় না। কিছু পুরুষ পরনারীর গন্ধ পেলে 20 বছরের সংসার ভাঙতেও দ্বিধাবোধ করে না, কিন্তু নারীর সংসার সে খুবই যত্ন করে রাখে। কিন্তু নারীর 20 বছরের সংসার সেটা খুবই সাধনার সংসার। তার সংসারে অন্য কেউ এসে কর্তৃত্ব করবে, সেটা সে কখনোই মেনে নিতে পারবে না। তার সংসারটা একটু একটু করে গোছানো। নারী তার স্বামীর ভাগ এবং তার সংসারের ভাগ দ্বিতীয় কোনো নারীকে কখনোই দিতে চায় না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমার কাছে কেন জানি মনে হলো যে কথাগুলো শেয়ার করা অনেক বেশি প্রয়োজন, তাই আপনাদের কাছে কথাগুলো শেয়ার করলাম। এদিকে আমি প্রতিদিনের মতন টুকিটাকি রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রতিদিনের মতন সিম্পল রান্নাবান্নাগুলো। তো এখানে আমি খুব সাধারণভাবে ডিমটা রান্না করে নিচ্ছি, আর ডিমটা কিন্তু আমি গরম পানির ভিতরে ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এভাবে হয়তোবা অনেকেই ডিম রান্না করেছে দেখতেছি, এই জন্য ভাবলাম যে আমিও এভাবে ডিমটা রান্না করে নিই। যদিও কখনো আমি এভাবে আগে কখনো ডিম রান্না করিনি, তবে প্রথমবার রান্না করে যেটা বুঝতে পারলাম যে এভাবেই ডিম রান্না করে খাওয়া উচিত আমাদের, কারণ এটা এত সুন্দর করে রান্না করা হয়েছিল যে 1 প্লেট ভাত আপনি জায়গায় বসেই খেয়ে উঠতে পারবেন। অনেকগুলো কথাই বলে ফেললাম, সত্যি বলছি। যদি আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ যেটা বাস্তব কথা সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর সেটাই বলেছি। কারণ আমার দিক থেকে আমি যেটা মনে করি যে আমার স্বামীর যদি টাকা পয়সা নাও থাকে, তারপর আমি কখনো আমার স্বামীকে ছেড়ে চলে যাব না, কারণ আমি আমার স্বামীকে তখন আরো বেশি সাহস দিব তার পাশে থেকে। তবে আমার স্বামী যদি কখনো আমাকে বিন্দু পরিমাণের অযত্ন করে, বা সে আমাকে সহ্য করতে পারতেছে না, বা আমার প্রতি কেয়ার কমায় দিচ্ছে, তাহলে আমি মনে করব তার কাছ থেকে আমার দূরে থাকাই ভালো। কারণ নারী বেশি কিছু তো কখনোই চায় না। আমি যেটা আগেও বলেছি, এখনো বলতেছি। আমি মনে করি আমার দামি দামি গহনা, শাড়ি, কাপড়, গিফট এগুলোর কোনো প্রয়োজন নেই। ছোট ছোট করে একটু কেয়ার করুক, যথেষ্ট। আমার আর কোনো কিছুরই কোনো প্রয়োজন নাই। কারণ আমি মনে করি প্রতিটা নারী স্বামীর কাছে দামি দামি গিফট, গহনা, শাড়ি, কাপড় এগুলোর থেকে মনে হয় ভালোবাসার যত্নটাই বেশি চায়। ডিমটা কিন্তু আমি একদম গ্রেভি রেখেছি, একদম বেশি অতিরিক্ত ঝোল রাখবো না, কারণ এই ডিমগুলো এভাবে খেতেই অনেকটা বেশি ভালো লাগে। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, সাথে আমি কিছুটা রসুন, কিছুটা জিরেও আমি ব্লেন্ডার করে দিয়ে দিয়েছিলাম। এই ডিম ভুনাটাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, একটু ধনিয়া পাতাটা বেশি দিবেন, ঝালের পরিমাণটা একটু বেশি, একটু কাঁচামরিচ বেশি। এগুলো দিলে খেতে দেখবেন একদমই মুখ ফিরবে না আপনার। এদিকে আমি আর একটু ডাল চড়চড়ি করে নিচ্ছিলাম। এই ডালটা রান্না করার কোনো একদমই অপশন ছিল না, তারপরও কেন জানি মনে হলো যে এভাবে একটু ডাল রান্না করি, সময় যেহেতু আছে। আর এই রান্নাটা আমি অবশ্যই রাতের বেলা করতেছিলাম। রাতের বেলা রান্না করলে একটা জিনিস খেয়াল করে দেখবেন, অনেক নিরিবিলি রান্না করা যায়, কোনো টেনশন থাকে না, কোনো তাড়াহুড়া থাকে না, সবকিছু অনেক সাজিয়ে গুছিয়ে রান্না করতেও অনেক বেশি ভালো লাগে। কিছু আলু আর কিছু কাঁচা টমেটো কুচিয়ে নিয়েছিলাম, আর বেশি করে কিন্তু একটু পেঁয়াজ রসুনটা আমি দিয়ে দিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ডালের ভিতরে একটু রসুনের পরিমাণটা বেশি দিলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগে। কাঁচা টমেটোটা আমি একদম পাতলা পাতলা করে কুচিয়ে দিয়েছিলাম, কারণ আমি ভেবেছি হয়তোবা টমেটোটা শক্ত থাকতে পারে, তবে পরে দেখেছি টমেটোটা একদমই গলে গিয়েছিল। আর তবে এই টমেটোর জন্যই হয়তোবা স্বাদটা আরো বেশি ভালো হয়েছিল। কাঁচা টমেটোটা দেওয়ার আমার একদমই কোনো চিন্তা ছিল না, কিন্তু দেখলাম যে ঘরে কোনো পাকা টমেটো নাই, এই জন্য কাঁচা টমেটোটাই দিলাম। ডালের ভিতরে পাকা টমেটো দিয়ে রান্না করলেও দেখবেন অনেক বেশি ভালো হয়। তারপরেই তো এই পেঁয়াজ রসুনটা একটু মোটামুটি করে ভেজে নিয়েছি, বেশি লাল লাল করিনি। তারপরে একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়া, লবণ এগুলো দিয়ে ডালটাও একটু সুন্দর করে ভেজে নিয়েছিলাম। সত্যি কথা বলতে ডাল রান্নাটাও অনেকটা বেশি ভালো হয়েছিল। তো আজকের ব্লগটি এই পর্যন্ত, আবারও পরের কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।